4 লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ। কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে 35,000 আবেদন। সুপ্রিয় দর্শক মন্ডলী, জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন ইসি। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। কর্মকর্তারা বলছেন, একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন 3টি আবেদন জমা পড়ে। পৌনে 4 লাখের মতো আবেদন অনিষ্পন্ন ছিল। প্রায় 1 লাখ আবেদন নিষ্পত্তির পর দেখা গেছে নতুন করে 3 লাখের বেশি আবেদন জমা পড়েছে। সেখান থেকেও পৌনে 2 লাখ নিষ্পত্তি করা হয়েছে, তবুও নিষ্পত্তি শেষ হচ্ছে না। ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে 2011 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 3,78,000 এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। তার মধ্যে ক্লাস প্রোগ্রাম করে 98,044টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এছাড়া গত 1 জানুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে 3,02,266টি। তার মধ্যে নিষ্পন্ন হয়েছে 1,79,926টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সেই হিসাবে 2011 সাল থেকে এ পর্যন্ত 4,02,308টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,44,00,000-এর মতো। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই 4 লক্ষ এনআইডি সংশোধনের যে সুযোগ সেটা দেওয়া হয়েছে বা করে দিবে। কাজেই এই তত্ত্বাবধায়ক সরকার থাকতে থাকতেই এই আপনাদের এনআইডি কার্ডের সমস্যাগুলো সমাধান করে নিন। কারো পিতার নাম ভুল থাকে, মাতার নাম ভুল থাকে, নিজের নাম ভুল থাকে এনআইডি কার্ডে, শিক্ষাগত যোগ্যতা অবাঞ্ছিত ভাবে উঠে থাকে, যেমন সে ফর লাইক আপনার শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা 5ম শ্রেণী দেখে গেল এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উঠে আছে, এইসব ভুল থাকে। দেখা গেল যে জন্ম তারিখে ভুল হয়ে থাকে, কারো 5 বছর 10 বছর 15 বছরের ব্যবধান থাকে। এগুলো আপনারা অতি সত্বর আপনারা কাগজপত্র কালেক্ট করে আবেদন করে সংশোধন করে নেবেন। তবে শুধু আবেদন করলেই হবে না বন্ধুরা, আবেদন যাতে গ্রান্ট হয়, আবেদন যাতে খারিজ না হয়, আবেদন যাতে পেন্ডিং না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা এই জন্য যথোপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হলো এফিডেভিট বা হলফনামা। এগুলো একজন আইনজীবীর মাধ্যমে তাদের সাথে কথা বলে আইনজীবীর মাধ্যমে আপনারা এই হলফনামা 300 টাকার স্ট্যাম্পে হলফনামা করে আপনারা হলফনামা, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, চেয়ারম্যানের নাগরিক সনদপত্র, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে আবেদন করবেন। আবেদন করলে আপনাদের ভোটার আইডি কার্ড নিশ্চয়ই সংশোধন হয়ে যাবে। এমন বহু মেসেজ দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে আসছে। তারা এনআইডি কার্ড সংশোধনের জন্য হলফনামা নিয়ে আবেদন করার পরে তাদের এনআইডি কার্ডের ভুল সংশোধন হয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপরে আলোচনা করব যে এনআইডি কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে 35,000 আবেদন। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের 35,000 আবেদন কর্মকর্তাদের টেবিলে এখনো পড়ে আছে। সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে কুমিল্লা অঞ্চলে। নির্বাচন কমিশনের ইসি এনআইডি অনুবিভাগে তৈরি করা হয় এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ইসির প্রশাসনিক 10টি অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চলে আবেদন পড়ে আছে 735টি, রাজশাহী অঞ্চলে 510টি, খুলনায় 343টি, বরিশালে 1,365টি, ফরিদপুর অঞ্চলে 1,228টি, ময়মনসিংহ অঞ্চলে 1,284টি এবং ঢাকা অঞ্চলে আবেদন পড়ে আছে 3,896টি। এছাড়া কুমিল্লায় 13,936টি, সিলেটে 1,318টি ও চট্টগ্রামে 9,935টি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে। ভিউয়ার্স, ইসির এক কর্মকর্তা জানান, কোনো ব্যক্তি আবেদন করলে সমস্যা ধর্ম অনুযায়ী প্রথমে ক্যাটাগরি করতে হয়, অন্যথায় সফটওয়্যারে সংশোধনের কার্যক্রম শুরু হয়। আর 10 অঞ্চলে এমন আবেদন সংখ্যাই হচ্ছে 35,000। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এ বিষয়ে বলেছে, আবেদন টেবিলে ফেলে রাখা যাবে না। আমরা সব আবেদন দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছি। এই বিষয়ে আক্তার আহমেদ বলেছেন, দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই। তবে অনেকের আবেদন দ্রুত নিষ্পত্তি না হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। হয়তো অপ্রয়োজনীয় তথ্য কিংবা প্রমাণাদি দেওয়া হয় না। তবে ইচ্ছাকৃতভাবে কেউ
সেবাগ্রহী তাদের ভোগান্তিতে ফেললে সেভাবেই ভাবতে হবে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এদের অনেকেই প্রতিদিন কোনো না কোনো কারণে সংশোধন আবেদন করেন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারলেন যে পর্যাপ্ত ডকুমেন্টস না দিয়ে আবেদন করলে আপনাদের আবেদনগুলো পেন্ডিং থাকবে, রিজেক্ট হয়ে যাবে বা এভাবে কর্মকর্তাদের টেবিলেই পড়ে থাকবে। এই জন্য আপনাদের বারবার বলা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য কিংবা প্রমাণাদি তথ্য উপাত্ত এভিডেন্স সহকারে আপনারা আবেদন করবেন। যেমন বয়স সংশোধনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস লাগে, তারপরে সম্পূর্ণ নাম সংশোধনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস লাগে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো কোর্ট এফিডেভিট বা হলফনামা, যেগুলো একজন আইনজীবীর মাধ্যমে আপনারা করে নেবেন। আইনজীবীটা করে দিয়ে 370 টাকার স্ট্যাম্পে এবং আপনাদের ছবি সংযুক্ত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা অ্যাটাস্টেড করে দেবে কোর্ট থেকে। দেন এটা দিয়ে সাথে যে আনুষঙ্গিক আরো যে ডকুমেন্টস, যেমন ধরুন সেভ ফর লাইফ, আপনার জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের নাগরিক সনদপত্র, পারিবারিক সনদপত্র হতে পারে, ওয়ারিশ সনদপত্র হতে পারে, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বয়স প্রমাণের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট নিয়ে আপনারা একত্র করে স্ক্যান করে একটা কম্পিউটারের দোকান থেকে বা যদি নিজেরা পারেন নিজেরাই ঘরে বসে আবেদন করে দিবেন। এই আবেদন করার সময় আপনারা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বারে মেসেজ আসবে। আপনাদের কাজটি হয়ে গেলে তারা দেন মেসেজ দিয়ে দিবে। এই জন্য আপনাকে নির্বাচন অফিসে বা অন্য কোথাও যেতে হবে না। এমন অনেকেরই এনআইডি কার্ড আবেদন করার পরে জন্ম নিবন্ধন দিয়ে এবং আদার ডকুমেন্ট দিয়ে ইস এন্ড এভরিথিং এবং কোর্ট এফিডেভিট দিয়ে আবেদন করার পর তাদের এনআইডি কার্ড কিন্তু দেন সংশোধন হয়ে যাচ্ছে। এমন মেসেজ কিন্তু আমার কাছে প্রতিনিয়ত আসতেছে। তো আপনাদের আমি এনকারেজ করবো যে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা দ্রুত আবেদন করে আপনাদের এই সুযোগটি কাজে লাগান। হেলায় হারাবেন না, অবহেলা করবেন না। কাজেই যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমার কাছ থেকে এফিডেভিট বা হলফনামা নিয়ে আবেদন করার পরে 1 মাসের মাথায় তার এনআইডি কার্ডটি সংশোধন হয়ে হাতে পেয়েছে। এই ভদ্রলোক, ওনার পিতা থাকে দেশের বাইরে। তো ওনার পিতা নাম হলো রফিকুল ইসলাম। তিনি একদিন আমাকে ওনার রফিকুল ইসলামের ছেলে থাকে বাংলাদেশে, কুমিল্লার নিবাসী, কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি একদিন হোয়াটসঅ্যাপে আমাকে নক করলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, সালাম দিয়ে তিনি আমার সাথে কুশল বিনিময় করলেন এবং দেন তিনি একটি জন্ম নিবন্ধনের কপি পাঠালেন তার বাবা। আমি প্রথমে বুঝতে পারলাম না, পরে আবার বাবার এনআইডি কার্ড পাঠালেন, জমির খতিয়ান পাঠালেন, এই দেখুন, তারপরে ওনার বাবার ছবি পাঠালেন। তারপরে বললেন যে উনি হলফনামার জন্য এগুলো পাঠিয়েছেন এবং তার একটি হলফনামা লাগবে। তিনি হয়তোবা আমার ভিডিও গুলো একাধিকবার দেখেছেন বা অনেক ভিডিও দেখেছেন, দেখে সে আমার সাথে করেসপন্ডেন্ট করেছেন। তারপরে যে পিতার এনআইডি কার্ডের সার্ভার কপি যে দেখুন, এই যে, তো আমি তার সাথে করেসপন্ডেন্ট করলাম এবং কোঅপারেশন করলাম তাকে। সে এখানে ডিটেইল লিখে দিয়েছে যে হলফনামা কি ভুল আছে এবং সঠিকটা কি হবে এবং তার ঠিকানা ইচ এন্ড এভরিথিং এখানে দিয়ে দিলেন। তারপরে এনআইডি কার্ডের প্রোফাইলটাও দিলেন তার বাবার। আমি এগুলো ডিটেইল পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুনে অবজার্ভ করে অ্যানালাইজ করে দেখলাম এবং তার এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আমি তাকে হলফনামা করার জন্য কম্পিউটারে বসে গেলাম। কম্পিউটারে বসে আমি তাকে হলফনামা যে করে দেন আমি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকা, বাংলাদেশ, হলফনামা। এইভাবে জাতীয় পরিচয় পত্রে নিজ নাম, পিতামাতার নাম, ভুল সংশোধন সংক্রান্ত এভাবে ডিটেইল করে আমি তাকে দেন হোয়াটসঅ্যাপে A to Z দেখালাম। সে কারেকশন দেখলো একাধিকবার, দেখে এই যে এখানে তার পিতার নাম ছিল ভুল ছিল, এনআইডি কার্ডে আফতাবউদ্দিন, আর বানানগত ভুল ছিল, আর পরিবর্তিত হবে হলো মৃত আফতাবউদ্দিন। আর তার নিজের নাম ছিল রফিকুল ইসলাম, ভুল এনআইডি কার্ড, এবং সঠিক ছিল হলো রাফিকুল ইসলাম, স্পেলিং মিস্টেক ছিল। দেন মাতার নাম ছিল রজ্জবিন নেসা, সংশোধিত হবে মৃত রজ্জবিন নেসা। এইভাবে তো তাকে এইভাবে করে হোয়াটসঅ্যাপে আমি দিলাম, সবকিছু দেখালাম। এটা দেখার পরে সে যখন বললো ডান, ঠিক আছে, ম্যাক্সিমাম স্যাটিসফাইড হওয়ার পরে আমি তাকে স্ট্যাম্পের উপর হলফনামাটা প্রিন্ট দিয়ে দিলাম। প্রিন্ট দেওয়ার পরে এটা আমার সিল স্বাক্ষর দিলাম। আমার সিল স্বাক্ষর দিয়ে এই যে আমার সিল স্বাক্ষর দিলাম, দেওয়ার পরে দিন এটা আমি সব আমার ডকুমেন্ট গুলো অ্যাটাস্টেড করে আমি এটা ঢাকার সিএমএম কোর্টে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে সাবমিট করলাম। আদালত থেকে এই যে আদালতের সিল স্বাক্ষর দিলেন এবং ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর দেওয়া হলো। এখানে 3 পেজে 3টি স্ট্যাম্পের উপরে এটা করা হয়েছে। পরে দেন আমি তাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি। এই যে কুরিয়ার করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কুরিয়ার করে পাঠানোর পরে দেন উনি এটা পেয়ে আমাকে ফোন দিয়েছে যে আমি এটা পেয়েছি এবং অলরেডি আমি আবেদন করে দিয়েছি। আবেদন করে দেওয়ার পরে পরে সেই আবেদনটি গৃহীত হয়েছে এবং তার এনআইডি কার্ডটি সংশোধন হয়ে তার বাবার এনআইডি কার্ডটি তারা পেয়ে গেছে। দেন আমাকে সে ফোন করে জানিয়েছে। আমি খুবই এক্সাইটেড তার এই নিউজটা পেয়ে এবং খুবই সাধুবাদ জানাই তাকে। এমন প্রতিনিয়তই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে এখন জানাচ্ছে। আগে একটু ডিফিকাল্ট ছিল বা
বাট এখন তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা একটু শিথিল হয়ে গেছে, একটু তরঙ্গিত হয়ে গেছে, কাজগুলো একটু দ্রুত দ্রুত হচ্ছে। জানেন এটা আপনাদের জন্য একটি খুশি সংবাদ, শুভ সংবাদ। আপনারা এই সুযোগটা হারাবেন না, সুযোগটা কাজে লাগাবেন বলে আশা করি। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে।